আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গিয়েছিলাম বাথরুমের কিছু ম্যাট দরকার আমার, আর একটা ছোট বিন কিনবো, সাথে বাথরুম ক্লিন করার ব্রাশ। তো সাথে আমি আর আমার ফ্রেন্ড গেছিলাম। এত গরম ছিল, চিন্তা করলাম আগে একটু আইসক্রিম খেয়ে একটু ব্রেন প্রাণ মন সব ঠান্ডা করে নিই। তারপরে খুব মজার একটা লিডল আইসক্রিম আসছে, এটা কোকোনাট আর ম্যাঙ্গো ফ্লেভারের। এত মজা, আমার কাছে তো অনেকই মজা লাগছে। যাদের হাতের কাছে লিডল আছে, এটা মনে হয় মরিসনেও পাওয়া যায়, টেস্কোতে এখন মনে হয় এটা আসছে নতুন। আমি আগে খাই নাই, এই সামারেই আরও 2-3 দিন খাইছি। অনেক মজা আইসক্রিমটা। তো যাই হোক, দেখেন কত 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 ম্যাট আছে। এখন এতগুলা থেকে বাছাই করাটা আমার জন্য খুবই কঠিন, কারণ আমি খুবই চুজি। আমার একটা ভালো লাগলে তো আরেকটা লাগে না। এই জন্য আমি সবসময় সঙ্গীর সাথে নিয়ে যাই শপিং করতে, কারণ দুই মাথায় ভালো কাজ করে। তো দেখেন এখানেও ডেকোরেশন করার জন্য লাইটের ফোল্ডার অনেক আছে, সুন্দর সুন্দর এবং ভেরি রিজনেবল প্রাইস। বিএনএমে সব কিছুই সস্তা, বাট মোটামুটি ভালো কোয়ালিটি আর দেখতেও খুবই সুন্দর। তো আমরা দুজন দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম কিনবো কি কিনবো না। আমরা একটা জিনিস কিনতে গেলে 10 দিন যাই এটা দেখতে, তারপর 10 দিন পরে আবার আমাদের সেই আগের জিনিসে ফিরে আসি। এটাই হয়েছে মনে হয় মেয়েদের বৈশিষ্ট্য। যাকে ইগনোর করেন। আর আমার মতো কে কে শপিং মানে করার থেকে দেখা বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর বাসায় তড়িঘড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে একটু করলাকে ভাজি করে নিলাম। আমার হাতের করলা আবার খুবই মজার, দেখতে হলে পুরো ভিডিওটা দেখেন। আমার হাতের করলা ভাজি যারা খেয়েছে কি বলবো, সবাই প্রশংসা করেছে। তো যাই হোক, এই যে আমি একটু পেঁয়াজকে লাল করে ব্রাউন করে নিয়েছি, শুকনো মরিচ আর কাঁচা মরিচ সব কিছু একটু ব্রাউন ব্রাউন করে নিয়ে শুধু কেটে রাখা করলাটা দিয়ে দিলাম। আর করলা তো আমি সবসময় কাটার আগে খুব ভালো করে ওয়াশ করে নিই, কাটার পরে আর ধুই না। তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আমি জানি না এই সিম্পল জিনিসটা রান্না করা কোনো কঠিন না, কিন্তু এক এক জনের হাতে এক এক রকম টেস্ট আসে। তো যাই হোক, আমার করলা ভাজি খুবই পছন্দ। আমার আশেপাশে যারা খাইছে বলে যে অনেক মজা নাকি, আমার নিজের কাছেও ভালোই লাগে। তো যাই হোক, আমি করলাগুলা ভেজে নেব আর সাথে একটু ভাত রান্না করব, বাস এটাই আমার লাঞ্চ আজকে। কারণ এত বেশি কিছু রান্না করার মতো সময় আমার হাতে নাই। আর বাচ্চাদের তো চিকেন আর বিফ থাকেই প্রতিনিয়ত, এটা তো আমাদের কমন, দেশের বাইরে যারা থাকি। আমরা তো বয়স হয়ে গেছে এখন, আর এত মিট আর চিকেন খেতে ভালোও লাগে না, আর খাওয়াটা ঠিকও না। তো মাঝে মধ্যে আমরা এরকম আমাদের জন্য খুব ছোট ছোট জিনিস রান্না করলে খুব অল্প সময়ের মধ্যে করা যায়, আর খেতেও অনেক মজা। তো এই তো আমার করলাটা হয়ে গেছে, দেখেন একদম গ্রিন গ্রিন কালার, বাট খেতে কিন্তু একদমই তিতাও না, খুবই মজার। তো ভালো থাকবেন আর চোখ রাখবেন নতুন নতুন রেসিপির জন্য। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।